হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন থেকেই প্ল্যান করা হচ্ছে, আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ প্রতিদিনই না বৃষ্টি পড়ছে, তো কোথাও যাওয়া হয়ে উঠছে না। আর আমাদের এখানে মেলা বসেছে, ঝাড়গ্রামে শ্রাবণী মেলা, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ফাঁকা আছে ওয়েদারটা, তো চলো এই জন্য আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন। আর বাড়িতে থেকে ভিডিও আর আরম্ভ করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, বাড়ির অর্ধেক কাজকর্ম গুছিয়ে আসতে হয়, তো তো সেই জন্য গাড়িতে আস্তে আস্তে ভিডিওটা অন করলাম। আর দেখো এসে পৌঁছে গেছি। তো অন্যান্য বছরের তুলনায় না এবছর মেলাটা বেশ অনেক বড় করে, অনেক জমজমাটিভাবে বসেছে। বেশ কিছুদিন ওই করোনার পর থেকে না মেলাটা কীরকম একটা ঝিমিয়ে ঝিমিয়ে গেছিলো, সেরকম লোকজনও হতো না। তো এখন দেখছি বেশ অনেক লোকজন এসছে। আর আজকে যেহেতু ওয়েদার ফাঁকা আছে, তো ভীষণই ভিড়। আর আমরা ওই জন্য বেলা করে এলাম, যে তাড়াতাড়ি সন্ধ্যের দিকে ভিড় হবে, ওই জন্য মেয়েকে নিয়ে তখন ঠিক একটা দেখা হয় না, ওই জন্য একটু বেলা করে এলাম। কিন্তু এসেও সেই একই ব্যাপার, সন্ধ্যের মুখটাতে না ভীষণই ভিড়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, একটু তোমাদেরকেও দেখাই, আমাদের সাথে সাথে তোমাদেরও দেখা হয়ে যাবে। তো এসেই দেখো ঢুকেছে ওই নাগরদোলার ওই পোর্শনটাতে, মেয়ে গাড়িগুলোতে ঘুরবে। আর ওই দেখো একটা সব থেকে বড় নাগরদোলাটা নয় যদিও এটা, তো ওই মাঝারি একটা নাগরদোলা এসছে। মেয়ের তো খুবই বায়না চড়বে, তো শেষমেশ ওকে হাঁসগুলোতে চড়ানো হয়েছে। আর দেখো আমারই তো মাথা ঘুরে যাচ্ছে দেখে দেখে, ও আবার আমার দিকে তাকাচ্ছে। তো ভীষণই ভয় লাগে, আমি না এইসব জিনিসে উঠতে পারি না, আমার মাথা ভীষণ ঘোরে আর পুরো একদম বমি করে দেবো। তো চলো, মেয়ে তো খুবই এনজয় করছে, আর তোমরাও দেখতে থাকো আমার সাথে সাথে। তো মেয়েকে ওখান থেকে নামিয়ে এবার আমরা যাবো মেলার ভেতরের দিকে। ওটা যেহেতু একটা আলাদা পোর্শন ছিল ওই সামনের দিকটাতে, তো আমরা ওই দিক থেকে যেহেতু ঢুকেছি। এবার দেখো যেতে যেতে মেয়ে রাস্তায় দেখতে পেয়ে গেছে কটন ক্যান্ডি, ওর এখন কটন ক্যান্ডি চাই, তো ওর বাবা সেটাই ওকে কিনে দিচ্ছে। খাবে না যদিও, কিন্তু ওই যে ফোনে দেখেছে কেনে, তো ওকে একটু কিনতে হবে। বলছে মা এটা এক্ষুনি খুলে দাও, খাবো। আর মেলার মধ্যে তো আর খোলা যাবে না ওই নোংরা হাতে। তারপর আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছি ওই আচারের দোকানে। এটা আমার ভীষণই ফেভারিট একটা জিনিস, ঝাড়গ্রাম মেলাতেও কিনেছিলাম, আর দেখলাম সেই লোকটারই দোকান এসছে, তো ভাবলাম যাই একটু আচার নিয়ে যাই। অসময়ে না বেশ কাজের। আর এখানের আচারগুলো ভীষণই টেস্টি, মানে এক একটা আচারে অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, টক ঝাল টক মিষ্টি, মানে বিভিন্ন রকমের পাওয়া যায়। তো আচারটা একটু নিয়ে নেবো, তবে খুবই দাম জানো তো। আর মেলাতে দেখো দোকানে দোকান। তো এবছর দেখলাম সব থেকে বেশি জামা কাপড় আর ওই ব্যাগের দোকান বেশি এসছে। তো চারিদিকে শুধু ব্যাগ আর জামা কাপড়ের দোকানেই ভর্তি। আর এই জিনিস ঘর সাজানোর এই জিনিসগুলো দেখো, এগুলো খুবই ভালো, মাটির কিন্তু দেখতে বেশ অরিজিনালের মতো। তো সেগুলো এখন নেব না, কারণ ওগুলো মেয়ে নেওয়ার জন্য খুবই বায়না করছিলো। আর ও তো ছোটো না, রাখবে না, এখন একটু বড় হয়ে যাক তারপরে। আর এগুলো দেখো এদিকে পুরো 30 আর 40 টাকার পুরো কানের দুল, মালা, তারপরে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, এগুলো পুরো লাইন ধরে সারি সারিভাবে সাজানো রয়েছে। তার মেলাতে ছিল 5 টাকার দোকান, 10 টাকা, 15, 20, 25, 30, 35, তো সব রকম দোকান রয়েছে। আর ভীষণ জিনিস পাওয়া যাচ্ছে। তো এখানে ব্যাগ দোকানে একটু দাঁড়িয়েছিলাম, ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, তো টিটু নেওয়ার জন্য বলছিল। আমার যেহেতু এখন প্রয়োজন ছিল না, তাই আমি আর ইচ্ছে করেই নিলাম না। তো তারপরে আমরা বেরিয়ে একটা 10 টাকা দোকানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে অনেক ওই টুকিটাকি জিনিস, সেফটি পিন, ক্লিপ, এগুলো কিনে নিলাম। তারপরে আমরা দেখো মেন রোডের ধারে ওদিকে বেরিয়ে পড়েছি। আর মেলাটা বসেছে ভেতরের দিকে, আর মেন রোডের সাইডে বসেছে বড় বড় দোকানগুলো। তো এদিকে শুধু বসেছে ওই বেডশিট, তারপরে নাইটি, বাচ্চাদের জামা কাপড়, বড়দের জুতোর দোকান, তারপরে বালিশের কাভার, এগুলোতেই ভর্তি। দেখো পুরো দোকানগুলো একদম বোঝাই করা, এত জিনিস না। তো এগুলো সব মেন রোডের দুপাশ ধরে সারি সারিভাবে বসেছে। আর একটা জিনিস সব থেকে সুবিধার, এই জুতো দোকানে হয়তো 100 আর 200 মধ্যেই আছে, তো সবাই হচ্ছে যে কিনতে পারবে, কারণ 100 বা 200 মধ্যেই রয়েছে, তো বেশিরভাগ লোকেই সেটা কিনতে পারবে। তো এই জন্য একটা ভালো ব্যাপারও, সবসময় তার দোকানে হয়তো অনেক সময় অনেক বেশি দাম হয়ে যায়। তো দেখো রাস্তার ওপাশে ওই যে একটা দেখো খেলনার দোকান রয়েছে, আমরা ওখানে যাব, কিন্তু এত ভিড় যে আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ, প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে আছি, রাস্তা কিছুতে আর পেরোতে পারিনি। শেষমেশ পেরিয়ে এসেছি। এবারে মেয়ে দেখছে এগুলোর কোনটা নেওয়া যায়, একবার বলে ছোটা ভীম নেবো, একবার বলে ওই ডাইনোসরটা নেব। তো শেষমেশ এখান থেকে ওই একটা ও ওয়াটার গেম নিল, সেগুলো বাদ দিয়ে ওর ওটা খুবই পছন্দ, মা বলছে আমি ওটাই নেব। তো এটা নিয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়বো।
তো আস্তে আস্তে আমরা একটা দোকানে দেখো ঢুকে দাঁড়িয়েছি। এখানে যে হট প্যান্টগুলো দেখা যাচ্ছে ভাবছিলাম মেয়ের জন্য নেব, কিন্তু অনেক পাতলা, খুব একটা ভালো কোয়ালিটির নয়। তো আমার পছন্দ হলো না বলে আমি নিলাম না। ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল কিন্তু কাপড়টা খুব একটা ভালো নয় মেয়ের জন্য, তো তাই আর নিলাম না। আমার হলে ঠিকঠাক ছিল, মানে যে কোনো জামা কাপড় ওর একটু আমি দেখেই নিই। তো মেয়ে এদিকে দেখো দোকানের ভেতরে গটগট করে ঢুকে যাচ্ছে। এখানে অনেক জামা কাপড় আর উপরে দেখো কুর্তি পুরো সারি সারি রয়েছে আর ভীষণই সুন্দর কালেকশন, দেখতেও খুবই ভালো লাগছিল। তো এখানে দেখো মেয়ের জন্য দেখছিলাম স্কার্টগুলো খুবই সুন্দর সুন্দর ছিল। আমার না ওই ওপরে কুর্তিগুলো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আর জেদ করলাম না। কয়েকদিন আগে একটা ড্রেস নিয়েছি, তোমরা তো দেখেছো। তো ভাবলাম যে না থাক, আর এখন টাকা পয়সা অনেক দরকার, বেকার আর কুর্তি নিয়ে লাভ নেই, পরে যখন দরকার হবে পুজোর সময় আবার নেব। তো চলো দোকান থেকে বেরিয়ে যা, ভালো লাগছে না আমার, দেখলেই খুবই নিতে ইচ্ছে করে। এখানে ভাবছিলাম বালিশের কাভার নেব, কিন্তু আমার ওই বেডশিটের সাথে ম্যাচ করা সেরকম কিছু পেলাম না, তো ওই জন্য আর নিলাম না, বেরিয়ে যাব। আর আমাদের সেরকম কিছু জিনিসপত্র কিনিনি, ওই মেয়ের জন্য কিনেছিলাম আর ঘরের ওই টুকিটাকি যা সব জিনিসপত্র হয় সেগুলো। এটা দেখো কত বড় একটা ব্লাউজের দোকান, বাবা কত রকম ডিজাইন। পুজোর আগে কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো। তো যেতে যেতে দেখি ও বাবা, এখানে সবাই আবার বসে বসে ট্যাটু বানাচ্ছে। লোকের যে এত সাহস, মনে কোথার থেকে আসে আর এত শক্তি, আমার তো মনে ভীষণই ভয় পাই। আমি তো দেখেই ভয় পেয়ে যাচ্ছি। তো এদিকে দেখো কত জামা কাপড়ের দোকান দেখেছো, পুরো মেন রোডের ধার জুড়ে পুরো সাইড ভর্তি একদম। তো এখানে দেখো এখানে ড্রেসগুলোর লিমিট দাম 120, 190। এই একটা সুবিধে কি বলো তো, অনেক সময় না দোকানে অনেক দামও বেশি থাকে। তো চলো, আর ওই যে উপরে দেখো একটা মেয়ের ড্রেস পছন্দ হয়েছিল, তো সেটা না নিয়েই চলে যাচ্ছে, ওর সাইজে হলো না, কালারটাও আমার পছন্দ না। তো এখানে ভাবছিলাম পাথরের কিছু নেব। টিটু বলছে যে এগুলো তো আমাদের গ্রামের দিকে বিক্রি করতে নিয়ে যায়, তো আবার বেকার এখান থেকে কেন কষ্ট করে বয়ে নিয়ে যাব। এবার আমরা দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, আর মেলা জিলিপি খাজা এগুলো তো নিতেই হবে, বাড়িতে সবাই আছে সবার জন্য নিয়ে নেব। তো আর বেশিক্ষণ থাকবো না, মেঘেও খুবই গর্জন করছে, তাড়াতাড়ি না গেলে না। আর আমাদের বাড়ি থেকে খুবই দূরে, প্রায় 10 কিলোমিটার যেতে হবে, তো সেই জন্য আর বেশি রাত করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো দেখো মেয়েকে না খিদে পেয়ে গেছে, ও অনেকক্ষণ হলে বেরিয়েছে, ঘুম থেকে উঠে যেহেতু বেরিয়েছিলাম, ও খুব একটা খেয়ে বেরোয়নি, ওই একটু জল বিস্কুট খেয়ে বেরিয়েছিল, ওই জন্য ওকে এখানে দোকানে একটু খাইয়ে নেব, সাথে আমরাও একটু খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করব না। আবার হাতির উপদ্রব তো রয়েছে, বাইকে যাব, এতটা ভয়েরই ব্যাপার। তো চলো আমরা খাবার অর্ডার করে বসেছি। এদিকে দেখো টিটুও বসে আছে, আর এখন আমাদের খাবার দেয়নি। তো মেয়ে বলছে মা আমাকে একটু ফোনটাতে দেখাও, আমাকে একটু দেখাও। তো অবশেষে আমাদের খাবার চলে এসেছে। মেয়ে নিয়েছে চাউমিন, ওর তো খুবই ফেভারিট, মানে চাউমিন বললে কী বলতো, ও এক পা এগিয়ে থাকে। আর এখানে ওই চিকেনের লেগ পিস নেওয়া হয়েছিল আর একটা মোগলাই অর্ডার করেছিলাম। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি বেরিয়ে পড়বো। আর আজকের ব্লগটা এটুকুই, কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। কেউ প্লিজ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো